তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না।
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায় হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা।
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপারহিট বাংলা ছায়াছবি গান, তার সঙ্গে একটি প্রথম ভ্রমণের একটি সুন্দর অসাধারণ একটি মুহূর্ত তুলে ধরলাম। এবং আমরা এই যে ভিডিওটা প্রেজেন্ট করলাম, এই ভিডিওটা কিন্তু একটি রোডের মাধ্যমে আমরা ভিডিওটা প্রেজেন্ট করলাম। আমরা একটি দরকারের জন্য আমরা একটি মানে টাউনশিপে গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফেরার পথে আমরা এই রেকর্ডটি শুরু করেছিলাম। রেকর্ডটি শুরু করার আগে দেখছিলাম যে প্রাকৃতিকের আজকের পরিবেশটা খুব সুন্দর এবং আকাশের মেঘগুলো এমন শরৎকালের মতো এমন পরিবেশ নিয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করি। তো সেইভাবে আমি ভিডিওটা রেকর্ড করেছি, আমি সঙ্গে রয়েছি আর আমার সঙ্গে প্রিয়াঙ্কা রয়েছে। তো সেইভাবে আমি ভিডিওটা রেকর্ড করেছি এবং সেই ভিডিওটাকে আমি কিন্তু মানে আপনি তোমাদের তুলে সামনে ধরা তুলে তুলে ধরার ধরলাম। চেষ্টা করলাম। এবারে কতটা কি ভালো লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই এই রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম মজাদার সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপরে সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আর এই যে তোমরা এত সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনলে, এই গানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। আর এই যে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কত ভালো লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানাবে। তো বন্ধুরা, এরকম তোমরা এই যে আকাশের মেঘ
যে আকার ধারণ করেছে, বা এই যে আকাশে যে নীল নীল পরিবেশটা, হ্যাঁ আকাশী পরিবেশটা, বা একদম স্বচ্ছ ক্লিয়ার এই যে পরিবেশটা, তোমাদের কতখানি ভালো লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা আর আরো এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে বলবে। তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে বলবে। এবং এই ধরনের ভিডিও কার কার পছন্দ, আজকের যে ভিডিওটা আমি প্রেজেন্ট করলাম, এই ভিডিওটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাবে। কারণ মূলত এইরকম ভিডিও তোমরা খুবই কম পাবে, কারণ এইরকম সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা খুবই কম পাবে। তো তাই বলবো তোমরা অবশ্যই এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখো। তো আজ অন্য দিন আমি একাই ভয়েস দিই, আজ সঙ্গে নিয়েছি প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কাও কিছু কথা বলবে তোমাদের সঙ্গে, এবং এই ভিডিওটির ব্যাপারে কিছু বর্ণনা দেওয়া হবে, এবং তোমাদের কিছু কমেন্ট যদি যদি করে থাকো সেই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে, এবং তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো, সেই কমেন্টগুলো তোমরা পরের পরের ভিডিওতে ভিডিওতে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে তোমরা। রিপ্লাই পেয়ে যাবে। আর আর তোমার নাম ধরে ধরে রিপ্লাই দেওয়া হবে। সবার নাম ধরে ধরে রিপ্লাই দেওয়া হবে। এবং তোমাদের কিছু যদি চ্যানেলের ব্যাপারে কোনো সমস্যা বা কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু সবাইকে এই বিষয় নিয়ে অনেক হেল্প করেছি বা করি এখনো অবধি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে অনেক কিছু সমস্যা থাকে, যেই সমস্যাগুলো আমরা নিজেরা সলভ করতে হয়, অনেক সময় অন্যদের কাছে গিয়ে সলভ করতে হয়। তাই আমি বলবো যাতে করে অন্য কারোর কাছে না যেতে হয়, নিজেরা সব কিছু সলভ করে নিতে পারি। তো তার জন্য আমি কিছু কিছু টিপসগুলো দেবো, সেগুলো ফলো করবে। আমি যেমন ফলো করে আমি সেই কাজগুলোকে মানে করছি, মানে ক্লিয়ার করছি যে সমস্যাগুলো। তো তোমরাও চাইলে কিন্তু তোমরা আমার ভিডিওর মধ্যে থাকলে তোমরাও কিন্তু নিজেরা মানে প্রবলেমগুলো সলভ ঠিক করতে করে পারবে। ঠিক করে নিতে পারবে। তো এই ভিডিওতে প্রিয়াঙ্কা কিছু ভিডিওর বর্ণনা দেবে, এবং প্রাকৃতিকের পরিবেশের সম্পর্কে কিছু বর্ণনা দেবে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর আমিও সঙ্গে রয়েছি। কিছু বলো প্রিয়াঙ্কা, ভিডিওটির ব্যাপারে কিছু বন্ধুদেরকে বলো। বন্ধুরা এত সময় ধরে ভিডিও দেখছে, তোমার মুখ থেকেও তো কিছু শুনতে চায়। তুমি যেহেতু আমার সঙ্গে থাকো বা অনেক ভিডিও করো, তোমরা এই চ্যানেলে শর্টস ভিডিও দেখতে পাবে। প্রিয়াঙ্কা থাকে, আমার মেয়েও থাকে। হ্যাঁ, ওরা শর্টস বানায়, সুন্দর সুন্দর শর্টস বানায়, অবশ্যই তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো কিছু বলো বন্ধুদেরকে। তো এইভাবে আমরা যেভাবে কষ্টগুলো করে ভিডিওগুলো ভিডিওগুলো বানাই প্রচণ্ড রোদ নুরবে বললেও প্রচণ্ড রোদ, তার ভিতরেও আমরা মানে অতিরিক্ত কষ্ট হয়েছে। মানে দাদাভাই প্রচুর কষ্ট করে এই রেকর্ডটা করেছে। অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম, তার মানেও ভিডিও রেকর্ড করা হয়েছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা এইভাবে আসলে আমরা আমাদের কষ্টটা মনেই হয় না। মানে তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে দাঁড়ানোটাই আমাদের কষ্ট মনেই হয় না। মানে আর তোমরা যে আমাদের ভালোবাসা দাও, সেই কারণে আমাদের কোনো কষ্ট বলে মনে হয় না। মনেই হয় না। তো তোমাদের ভালোবাসাটা সর্বদা এইভাবে রেখো। আর আমাদের পাশে একটু তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা হয়তো জানো না, কিন্তু আমার প্রিয়াঙ্কা অনেক ভিডিওতে ভয়েস দেয় বা কথা বলে। ওর কথাগুলো মানে একটু অস্পষ্ট টাইপের, তোমরা কিন্তু সবই বুঝতে পারবে ধৈর্য সহকারে যদি শোনো। তো ও কিন্তু ভয়েস দেয় না খুব একটা বেশি ভয়েস। আমি ওকে বারবার বলি যে ভয়েস দাও, দিলে কিন্তু তোমার তুমি কিন্তু বারবার বলতে বলতে তোমার কিন্তু একটা চলে আসবে, মানে কি বলতো, সাহস। যেটা ভয় ভয় করে দিচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার ভাবে বলতে পারবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো তার জন্য ওকে কিছু ভয়েস দেওয়াচ্ছি, বা ও কিছু আমার সঙ্গে কথা বলছে। তোমরা কতটা কি বুঝতে পারলে বা কি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তাহলে পরবর্তী দিনগুলোতে প্রিয়াঙ্কা কিন্তু এইভাবে ভয়েস দিতে থাকবে, আমিও সঙ্গে থাকবো। মানে ভালো হ্যাঁ, লাগলে অবশ্যই হ্যাঁ, কমেন্টে বলবে। হ্যাঁ, অবশ্যই বলবে। তো চ্যানেলের যে সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করব বা আমি বলবো, প্রিয়াঙ্কা শুধু ভিডিওর ব্যাপারে
কিছু কিছু বর্ণনা দেবে, ভিডিওর ব্যাপারে কিছু বলবে। কারণ আমরা ভিডিওর ব্যাপারে কেন বলি, অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে তোমরা তো পুরোটাই রোমান্টিক গান দিয়ে ভিডিওটা করতে পারো, কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস দাও, সেটা হয়তো অনেকের বোরিং লাগে বা অনেকের শুনে না, কেটে দেয়। কিন্তু আমি বলবো যে ভয়েসটা দেওয়াটা অনিবার্য। কারণ আমি ভয়েস না দিলে আমার ভিডিওটা যে আমি তৈরি করেছি, আমার ভিডিও সম্পর্কে কিছু না কিছু বলতে হবে। তো না হলে তোমরা বুঝবে কি করে যে ভিডিওটা আমি রেকর্ড করেছি বা আমি ভিডিওটা পোস্ট করছি, অন্য কেউ তো হতে পারে। তার জন্য আমরা ভয়েসটা দিই বা সেই ভিডিওর ব্যাপারে কিছু বর্ণনা দিয়ে থাকি। তো আমরা এখন বিকেল হয়ে গেছে, বিকেল মানে এখন হয়ে ধরো প্রায় ইনটে বাজে, 3:30 4টে বেজে গেছে। 4টে বেজে তো তাও এবার এখনো বাড়ি ফেরার পথে কিন্তু আমরা ভিডিওটা শুট করেছি, ঠিক আছে? হ্যাঁ, তো সেই পরিবেশে আমরা কিন্তু নদী পেরিয়ে, মানে নদী পেরিয়ে কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে। প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা নদী পেরিয়ে আমাদের আসতে হয়। তাও নদী পেরিয়ে আমাদের 1 ঘন্টায় আসতে হয়। আমরা এখন আছি আমরা অনেকটাই দূরে। এখনো আমাদের নদীর পথে আসতে গেলে এখনো আমাদের গাড়ি করে 1 ঘন্টা আসতে হয়। পুরো আমরা নেমেছিলাম নদী পেরে দুটো নারী পাল্টাতে হয়েছে আমাদের। যেখানে আমরা নামবো বলেছিলাম সেখানে পৌঁছতে দুটো নারী পাল্টাতে হয়েছে। সেখানে দরজা মিটিয়ে আসছি আমরা পুরো 4টে বাজে। এখনো 4টে বাজে, তাও দেখো এতটাই গরম আর এতটাই রোদ যে আমাদের কি মনে হচ্ছে যেন মনে হচ্ছে যে কখন সন্ধ্যা হবে শুধু মনে হচ্ছে। তাও মানে দাদাভাই বলে না একটা ভিডিও রেকর্ডিং করি, আমি বলি হ্যাঁ কিভাবে করো? মানে দাদাভাই এতটা মানে রোদের মধ্যেও মানে দাদাভাই রেকর্ডটা করেছে মানে দেখলে হয়তো বোঝা যাবে না রোদটা কতটা, কতটা। কিন্তু রোদের পরিমাণটা অনেক বেশি। আমরা যেহেতু ফাঁকা ভ্যানের মধ্যে বসে আছি, মানে ভ্যানটা কোনো ছাদ নেই। হ্যাঁ, যে ভ্যানটার উপরে বসে আছি সে ভ্যানের মাথার উপরে কোনো ছাদ নেই, খোলামেলা অবস্থা। আর রোদ্দুরটাও প্রচুর পরিমাণে পড়েছে, তার জন্য কিন্তু অনেকটা ঘেমেও যাচ্ছি। আর কি বলতো, শুধু তো আমাদের মুখটা দেখলে ভ্যানের, বুঝতে হ্যাঁ, পারবে যে ভ্যানের উপরে আমরা বসে আছি কতটা। বলে হয়তো হাওয়া লাগছে সেরকম। মানে যখন যে জায়গাটায় গিয়েছিলাম আমরা, ওই জায়গাতে মানে অনেক মানুষের ভিড়, তো সেই ভিড়ে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। সেই গরমের জন্য কিন্তু আমরা পুরো ঘামে ভেসে ডুবে গেছি পুরো বলতে গেলে। তো সেই পজিশনে আমরা ভ্যানের উপর দিয়ে আসছি, মানে ভ্যান চড়ে আসছি। তাও তো আমরা অনেকটাই হ্যাঁ, মানে যতটাই অত যেন হ্যাঁ, মানে কি বলা যায়। মানে এই গরমে মোটে কিন্তু আমরা এখন অব্দি কিন্তু ততটা একটা ঠান্ডা খাইনি। মানে ঠান্ডা বলতে কি, আইসক্রিম, হ্যাঁ, কুলফি এরকম টাইপের কোনো কিছু খাইনি। তো সেই পজিশনে আমরা, এতটা গরম পড়েছে, হ্যাঁ, 2 গেলায় লস্যি খেয়ে নিয়েছি। নুন এলান লস্যি, হ্যাঁ, তারপরে নুন এলান লস্যি খেয়েছি, আবার আন্নানল খেয়েছি, তারপরে এই লেবুগুলো কি লেবু না, মোসাম্বি লেবু। মোসাম্বি লেবুর জুস খেয়েছি। আমি জীবনে কোনোদিন খাইনি। মানে দাদাভাই বলে আমি বলি না খাবো না। বলে ও নারায়ণবাদ এনে দিবি আসলি আমি ও কি এত সুন্দর ওই নানাটাও মানায়ও কিন্তু খুব সুন্দর। ওই নানাটাকে লুকটা খুবই সুন্দর লেগেছে। আর মোসাম্বির জুস কিন্তু একটু তিতকুড়ি লাগে। একটু মানে রান্নাও হ্যাঁ, কিন্তু আন্না মানে নরমের থেকে ভালো লেগেছে। কতটা লেগেছিল? হ্যাঁ, একটু তিতকুড়ি লাগে, হ্যাঁ। কিন্তু শরীরে তো উপকার না। হুম। এটা কমলা লেবুর যদি জুস হতো। কমলা লেবু ওই নানাটা ছিল না। আনন্দে আইনি। আর লতিটা আমার ফেভারিট। তাও কুলফি খাবো বলেছিলাম। কুলফি দোকানি আনতে পাইনি রাস্তায়। আইসক্রিম দোকানি কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু আইসক্রিম পাই কুলফি না। খাওয়া উচিত না, কারণ বলছি যদি লস্যিও খাওয়া যায়, লস্যি খেলে তবু উপকার রয়েছে, কারণ এতে টক দই রয়েছে লস্যিতে। আর কুলফিতে কিছুই থাকে না, কুলফিতে কালারিং করা, শুধু খালি কেমিক্যাল দেয়া, আর ওতে কিছুই থাকে না। আর খেলে প্রচুর গলা ধরে। আমি তুমি আগের বারে সারাদিনে গিয়ে যদি 2-4 গ্লাস লস্যি খেয়ে নাও, তাও কিছু হবে না। না আমি আগের বারে একটা কুলফি খেয়ে মিনিমাম 15 দিন কথা বলতে পারি। তাহলে চিন্তা করো, কুলফি ওই ঠান্ডাটা লেগে যায় না, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে এই ভিডিও লাস্টে যে আড্ডাগুলো মারি বা তোমাদেরকে ভিডিও সম্পর্কে কিছু বলি, তোমাদের প্রবলেমগুলো ফেস করি, তো তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে।
এবং যে সমস্ত বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে। না ওই হ্যাঁ। নারীটা মানে এমন আটাআটি আছে আমার মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া হুম। মানে এতটা রোদ মানে আনো না হলেও তবু কিন্তু হুম। ভিডিওর কোয়ালিটিটা ভালো এসছে, কারণ একদম স্বচ্ছ পরিষ্কার ভিডিওর কোয়ালিটি এসছে। কারণ আমি কিন্তু OnePlus মোবাইল দিয়ে কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো শুট করি, এবং যে যত ফুলের ভিডিও বলো যাই বলো তোমরা কিন্তু বেশিরভাগ বলতে কি OnePlus দিয়েই করি করি। মানে সব ভিডিওগুলো। আগে প্রায় কিন্তু বলতে আগে গেলে আমার একটা পোকো মোবাইল ছিল, সেটা দিয়ে করতাম। এখন আমি OnePlus মোবাইল দিয়ে করি, কারণ এই মোবাইলটা ক্যামেরা কোয়ালিটিটা খুব সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। যারা একদম এইচডি করে দেখছো তারা তো বুঝতে পারবে, একদম ক্লিয়ার স্বচ্ছ পরিষ্কার ছবি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওখানি তোমাদের কতটা ভালো লাগলো এবং প্রাকৃতিক পরিবেশকে তোমরা কতটা ভালোবাসো, এই সুন্দর মুহূর্তগুলোকে তোমরা কতটা ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানিয়ে যাবে এবং একটা লাইক করে যাবে। হুম। আর চ্যানেলটা চ্যানেলে নতুন হলে হুম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে করে থাকবে। হুম। তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম, তো তার জন্য বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকবে। মানে হ্যাঁ, ভালোবাসায় তোমরা পাশে থাকলে আমাদের আমরা এরকম সুন্দর এগিয়ে সুন্দর নিতে ভিডিও দিতে পারবো থাকবো এবং তোমাদের সঙ্গে এরকম গল্প আমরা করতে পারবো এবং তোমাদের কাছাকাছি থাকতে পারবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা প্রত্যেক ভিডিওতে বলি ভিডিওটা বেশি বড় করবো না, কিন্তু বড়ই হয়ে যায়। তো বলতে বলতে কারণ কিন্তু তোমার বড় সাথে হয়ে কথা হ্যাঁ, বলতেই ভালো লাগে আমাদের কথা বলতে বলতে সময় কেটে যায়। তো যাই হোক, এই ভিডিওখানি কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী এক সুন্দর স্পেশাল ধামাকাদার ভিডিওতে, এরকম সুন্দর পরিবেশের সঙ্গে আনবো। মানে এরকম হ্যাঁ, না মানে এরকম ভালো লাগে আমাদের সুন্দর পরিবেশের সঙ্গে ভিডিও আনবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের পরিবারে ও নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা টাটা, বাই বাই। বাই বাই হ্যাঁ।